আমরা নোট অফ ডিসেন্ট খুব বেশি বিষয়ে দেই নাই, দুই একটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং সেটাও প্রসিডিউরাল। যেমন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার পক্ষে একমত, 100 সদস্য নিয়ে গঠন করার পক্ষে একমত, কিন্তু তার গঠন প্রণালী যেভাবে সাজেস্ট করা হয়েছে ঐকমত্য কমিশন থেকে, সেই গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা দ্বিমত পোষণ করেছি এবং কি বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি, কিভাবে করেছি, আমরা কীভাবে চাই সেটা উল্লেখ করে নোট অফ ডিসেন্ট দিয়েছি। আর তার এখতিয়ার, ক্ষমতা সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে যে সাজেশন দেওয়া হয়েছে সেটার সম্পর্কেও আমরা দ্বিমত, কিন্তু আমরা কী চাই সেটা আমরা ওখানে দিয়েছি। এই দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আমরা যেভাবে উল্লেখ করেছি সেটা উল্লেখিত থাকবে এবং সেইভাবেই যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই আমরা সেইভাবেই বাস্তবায়ন করব। দিস ইজ নোট অফ ডিসেন্ট। এটা নোট অফ ডিসেন্ট এইরকম না যে ঠিক আছে এখানে আমরা একমত তবে আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো, সেরকম নয়। পার্লামেন্ট থাকুক বা না থাকুক, সেই ক্ষেত্রে কনস্টিটিউশনে যে বিধান আছে, যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে 93 আর্টিকেল অনুসারে। কিন্তু অর্ডিন্যান্স কোন বিষয়ে জারি করবে? সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি। আইন প্রণয়ন, যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে, সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে। পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম 30 দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে পার্লামেন্টে। কিন্তু প্রেসিডেন্ট কখনো স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা যেই নামেই হোক সংবিধান পরিবর্তনের এখতিয়ার প্রেসিডেন্টের নাই। গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানেরই আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারেই সরকার গঠনের জন্য মতামত চেয়েছে এবং করেছে। জনগণের অভিপ্রায় সম্পর্কে একটা লেকচার দিই। আমি জনগণের অভিপ্রায় বলে একটা বক্তৃতা দিলাম প্রেস ক্লাবে, কেউ গুলিস্তানে দিল, কেউ এখানে দিল যে এটা জনগণের অভিপ্রায়। তাহলে কি অভিপ্রায় হয়ে গেল? অভিপ্রায় তখন হয় সংবিধানের প্রস্তাবনার 5টা প্যারাগ্রাফ আছে, 4th প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে, অভিব্যক্তি রূপে প্রাধান্য অক্ষুণ্ণ থাকিবে, সেটা অঙ্গীকার করছে। এই সংবিধানের রক্ষণ এবং সংরক্ষণ এবং অন্যান্য বিষয় দুই একটা বলা আছে রক্ষণ এবং এর জন্য সংবিধান। আর আর্টিকেল 7(2), প্লিজ লেট মি ফিনিশ। আর্টিকেল 7 সাবসেকশন 2-তে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসাবে রাষ্ট্রের সুপ্রিম আইন, ইংরেজিতে বলা হয় যে সোল উইল অব দি পিপল, দিস কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অব দি রিপাবলিক and any law inconsistent with the to the context of the constitution will be void. To the context মানে যতটুকু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে ততটুকু ভয়েড বলে গণ্য হবে, ইলিগাল বলে গণ্য হবে। এখন অভিপ্রায় সেটাই বলছি। অভিপ্রায় কোনটা? অভিপ্রায় হচ্ছে আমি, আপনি বা কেউ যদি রাস্তায় বলি সেটা অভিপ্রায় হবে না। এই জনগণের অভিপ্রায়টা কন্টেইন করতে হবে কনস্টিটিউশনে, এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেইন হয়ে যাবে তখন সেটা জনগণের অভিব্যক্তি হিসেবে কনস্টিটিউশনে আসবে এবং সুপ্রিম ল হিসেবে আসবে। এখন তো এগুলো অভিপ্রায়, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি, সেটাতে আমরা এগ্রিড হচ্ছি। সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত এমবডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনের অংশ হচ্ছে না। এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি, এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনা মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, অ্যামেন্ড করার জন্য, সংস্কার করার জন্য একমত হচ্ছি। এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয়। রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু ভায়োলেশনটা তো হচ্ছে না।
এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে।